সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই পড়াশোনা করে এসেছো। পূর্ণোদ্যমে, পূর্ণ শক্তি নিয়ে, মনোবল নিয়ে তোমরা দুর্বার গতিতে এগিয়ে চলছো কাঙ্ক্ষিত বিজয় জেএসসির রেজাল্টকে ছিনিয়ে আনতে। গত ক্লাসে আমরা দিয়েছিলাম অভিকর্ষ ত্বরণের সাথে পৃথিবীর ব্যাসার্ধের সম্পর্ক। বলেছিলাম অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, কারণ অভিকর্ষ ত্বরণ জি ছিল ক্যাপিটাল জি এর সাথে সম্পর্কযুক্ত, পৃথিবীর ভর ক্যাপিটাল এম এর সাথে সম্পর্কযুক্ত, আর ব্যাসার্ধ আর এর সাথে সম্পর্কযুক্ত। যেহেতু মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি এবং পৃথিবীর ভর স্থির বা নির্দিষ্ট হওয়ার কারণে তারা ধ্রুবক ছিল, তাই অভিকর্ষজ ত্বরণ ছিল শুধুমাত্র পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা এগুলো শিখেছি এবং বাসা থেকে করে নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমরা মহাকর্ষীয় ধ্রুবকের একক নির্ণয় করি। কিভাবে এর একক বের করা যায় এবং গাণিতিক সমস্যার সমাধান করা যায়। চলো যাই, আমরা লিখি, প্রথমে ভালো করে দেখি। মহাকর্ষীয় ধ্রুবকের একক নির্ণয়। একক নির্ণয়। আমরা জানি এফ মহাকর্ষীয় নিউটনের সূত্র, এফ ইকুয়াল জি ইন্টু m1 m2 প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভর ডিভাইডেড দূরত্ব স্কয়ার। মহাকর্ষীয় নিউটনের সূত্র থেকে আমরা জানি এফ ইকুয়াল জি ইন্টু m1 m2 বাই ডি স্কয়ার। যেহেতু আমরা জি এর একক নির্ণয় করব, তাই জিটাকে এক পাশে নিয়ে আসব। আড়াআড়ি গুণ করলে m1 m2 এর সাথে 1 এবং f এর সাথে d, তাহলে এই সংখ্যাটাকে আমি যদি সম্পূর্ণ একান্তর করি তাহলে লেখা যায় m1 m2 বাই d স্কয়ার ইকুয়াল f আড়াআড়ি গুণ g m1 m2 ইকুয়াল f ইন্টু d স্কয়ার। জি কে আমরা এখানে যদি রেখে দিতে চাই, জি এর ইকুয়েশন হবে f ইন্টু d স্কয়ার ডিভাইডেড m1। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই সমীকরণ থেকে আমরা জি এর একক নির্ণয় করতে পারি। তোমরা দেখো, এটাকে আমরা বক্স করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের রাশিমালা, ইহাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের রাশিমালা। মহাকর্ষীয় ধ্রুবকের রাশিমালা। এখন এখান থেকেই আমরা একক নির্ণয় করব। আমরা জানি বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, তাহলে লিখতে পারি এই জায়গাটাতে নিউটন মিটার। উপরে স্কয়ার রয়েছে, আমরা স্কয়ারটা এখানে দিয়ে দিব, স্কয়ার। নিচে রয়েছে m1 m2 অর্থাৎ কেজি কেজি, ভরের ইন্টারন্যাশনাল একক হচ্ছে কেজি। দুটি ভর থাকার কারণে দুটি কেজি, তাই আমরা লিখতে পারি নিউটন মিটার স্কয়ার ডিভাইডেড কেজি স্কয়ার। অর্থাৎ জি এর যদি আমরা
একক বের করি, একক যদি লিখি, এককের মান আমরা ডান পাশে পেয়েছি নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড কেজি স্কোয়ার। আমরা জানি নিচের কোনো রাশিকে উপরে নিয়ে আসলে, উপরে নিয়ে গেলে জরিমানা হয়, জাস্ট চিহ্নের পরিবর্তন হয়, কেজিকে উপরে নিলে হয় আর কেজি স্কোয়ার। অর্থাৎ আমরা এভাবে পড়ব, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি কিভাবে কোনো ইকুয়েশন লিখতে হয়। যেমন জি এর ইকুয়েশন বা সমীকরণ বা রাশিমালা আমরা এখানে লিখেছি, জি ক্যাপিটাল জি ইকুয়াল এফ ডি স্কোয়ার বাই m1 m2, আর সেখান থেকে আমরা তার একক বের করেছি, ফোর্সের বা বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, আর স্কোয়ার স্কোয়ারই রয়েছে, আর কেজি 1 কেজি 2 অর্থাৎ কেজি স্কোয়ার, অর্থাৎ ভর 1 ভর 2 দুজনের কেজি স্কোয়ার, যে নিচে থাকার কারণে এটার নাম দিয়েছি পার কেজি স্কোয়ার। আমরা পড়বো ওইভাবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আশা করি তোমরা সকলেই পড়ার স্টাইল, কৌশল বা একক নির্ণয় করার পদ্ধতিগুলো আত্মস্থ করতে পেরেছ। বারবার পড়বে এবং লিখবে, তাহলে অনেক কিছুই অটোমেটিকভাবে শিখবে, পৃথিবীকে নতুন করে দেখবে এবং কোনো কঠিন জিনিস সামনে আসলে মনোযোগ সহকারে ভাববে, তাহলে অনেক কিছুই পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি অঙ্ক করব, দেখি পারা যায় কিনা। উদ্দীপক আমরা লিখে দিচ্ছি এবং সেখান থেকে কিভাবে গাণিতিক রাশিমালা আমরা বের করব সেটা দেখে নিচ্ছি। 10 কেজি ও 20 কেজি ভরে দুটি বস্তুকে পরস্পর থেকে 6 মিটার দূরে রাখা হলো, তাদের মধ্যকার আকর্ষণ বল কত? খুব সহজ অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুটি বস্তু m1 আর m2 10 কেজি আর 20 কেজি পরস্পর থেকে 6 মিটার দূরে রাখা হয়েছে, তাদের মধ্যকার আকর্ষণ বল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে লিখতে হবে দেওয়া আছে প্রথম বস্তুর ভর m1 10 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 20 কেজি, দূরত্ব d 6 মিটার, মধ্যবর্তী আকর্ষণ বল F দেওয়া নাই, এটাই বের করতে হবে। এটাই তোমার কাঙ্ক্ষিত রাশি, যার মান বের করে তোমাকে দেখাতে হবে। এখন দেখো m1 m2 আর d এর সাথে F এর সম্পর্ক রয়েছে এমন একটি ফর্মুলা আমরা জানি, আমরা জানি কি জানি বলো? F ইকুয়াল G ইন্টু m1 m2 বাই d স্কোয়ার। আমরা যদি মানগুলো বসিয়ে দেই তাহলে দেখে নিব। এই g এর মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা জানি g ইকুয়াল 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। জি এর ভ্যালু আমরা বসিয়ে দিই 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এম হচ্ছে
10 m2 হচ্ছে 20, ডি হচ্ছে 6 মিটার। সবগুলো বসিয়ে আমরা ঠিক পাশে নিউটন দিয়ে দিব, কারণ আমরা জানি বলের একক নিউটন। এখন কেউ যদি এখানে লেখে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার লিখতে পারবে। 10 কেজি 20 কেজি, তো কেজি কেজি কাটা যাবে, এই কেজি এর কেজি কাটা যাবে, নিউটন কাটা যাবে, তখন থাকবে নিউটন থেকে যাবে, তখন দূরত্ব মিটারও মিটারও কাটা যাবে, থাকবে শুধু নিউটন। আর বিসাইড দিস আমরা জানি এফ এর একক হচ্ছে নিউটন, তো আমরা এই নিউটন বসিয়ে দিয়েছি। এখন কাটাকাটি করো। তোমরা জানো এটা 200 মধ্যে মনে করো 6.673 × 10⁻11 into 200 / 6। দেখো আমি তোমাদেরকে আর একটু পলিসি শিখিয়ে দিচ্ছি। 200 মানে দেখো 6.673 × 10⁻11 into 2 × 10⁻2। বলো তো কেন? 2 × 100 মানে 1-এর উপরে 2টা শূন্য, এই যে 10-এর উপরে 2টা শূন্য থাকার কারণে স্কয়ার। এক্ষেত্রে তোমরা দেখো 6 থাকলো, 11 থেকে যদি আমি 2 বাদ দিই, এটা -2 এটা +2, তাহলে হবে 9। তাহলে রেজাল্ট হবে 6.673 × 10⁻9। সাথে কিন্তু 2 থেকেই গেল, নিচে থাকলো 6। ফোর্সের একক নিউটন, এটা তোমরা জানো, নিউটন লিখবে। এখন তোমরা ক্যালকুলেটর টিপ দিলেই উত্তর পাবে। বিসাইড দিস আমি তোমাকে আরও সহজ করে দিচ্ছি। এই 6 আর এই 6 এর মধ্যে কিন্তু একবার যায়, এখানেও 1 যায়, এখানেও 1 যায়, 2 হয়। আর 1.112 equal 1.112 × 10⁻9 into 2 নিউটন। এবার 2টাকে এখানে গুণ করে দিলে দেখো 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 2 একে 2। 2.224 × 10⁻9 নিউটন ফোর্সই তোমার সেই মধ্যকার ফোর্স। অর্থাৎ এই বস্তুর মধ্যে আকর্ষণ বল হচ্ছে গিয়ে 2.224 × 10⁻9 নিউটন। এভাবে আমরা সহজেই কোনো ডাটা দেওয়া থাকলে সূত্রের মাধ্যমে এবং বিচক্ষণতার সহিত ফর্মুলা ইউজ করে ক্যালকুলেটর বা কমন ক্যালকুলেশন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি। দুটি বস্তু ডি দূরত্বে রাখা হয়েছে, তাদের মধ্যকার আকর্ষণ বিকর্ষণ বল বের করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটি অঙ্ক এইভাবে আসতে পারে, অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্কযুক্ত অঙ্ক। যেমন আমরা জানি ভর আর ওজন কিন্তু এক না। তোমাদের বাড়ির কাজ হিসেবে দেওয়া হয়েছিল ভর ও ওজনের মধ্যে পার্থক্য। আমরা জানি কোনো পদার্থের মধ্যে বস্তুর যে পরিমাণ সেটাকে বলা হয় ভর, আর পদার্থটা পৃথিবী দ্বারা যে আকর্ষণ বল অনুভব করে তার প্রতি যে আকর্ষণ সেটাকে বলা হয় ওজন। বস্তুর ভর যদি m হয়, ওজন হবে মাগো mg। তাহলে ভরের সাথে অভিকর্ষ ত্বরণ গুণ করলে ওজন পাওয়া যায়। পরীক্ষায় একটু অঙ্ক আসলো, পৃথিবীতে যে বস্তুর ভর 60 কেজি, চন্দ্রে তার ভর ও ওজন নির্ণয় করো। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা ভালো করে লিখে নিতে হবে। তোমরা লেখো, পৃথিবীতে একটি বস্তুর ভর 60 কেজি হলে চন্দ্রে বা চাঁদে তার ভর ও ওজন নির্ণয় করো। পৃথিবীতে একটি
বস্তুর ভর 60 কেজি হলে চাঁদে বস্তুটির ম্যাস বা ভর এবং ওয়েট বা ওজন বের করো। ভর এবং ওজন কত দেখাও। পৃথিবীতে একটি বস্তুর ভর 60 কেজি হলে 60 কেজি হলে চাঁদে বস্তুটির ভর এবং ওজন কত? চাঁদে বস্তুটির ভর এবং ওজন কত? প্রথমে লিখতে হবে দেওয়া আছে পৃথিবীতে বস্তুটির ভর 60 কেজি 60 কেজি। অতএব ছোট হবে, বড় করে লিখেছি আকর্ষিত করার জন্য। দেখো, চাঁদে বস্তুটির ভর 60 কেজি, কোনো পরিবর্তন হলো না। কারণ আমরা জানি বস্তুর ভর সর্বদা স্থির। আকাশে বাতাসে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যে যেখানে নিয়ে যাওয়া হোক না কেন, পদার্থের মধ্যে বিদ্যমান যে নির্দিষ্ট পরিমাণ মলিকুলস থাকে, ম্যাটার থাকে, তা সর্বদাই ধ্রুব বা কনস্ট্যান্ট। যার কারণে পৃথিবীতে বস্তুটির ভর 60 কেজি হলেও চাঁদেও 60 কেজি। কিন্তু ওজন কিন্তু ভিন্ন ভিন্ন এলাকাতে ভিন্ন রকমের হয়ে থাকে। দেখিনি ওজন কিভাবে পরিবর্তন হয়। এবার ওজন বের করব। সবার আগে জানতে হবে পৃথিবীতে বস্তুটির ওজন কত, যেটা দেওয়া নেই। পৃথিবীর ওজন বের করলে আমরা চাঁদের ওজন পাবো, কারণ আমরা জানি চাঁদে কোনো বস্তুর ওজন হচ্ছে পৃথিবীর 6/1 পৃথিবীতে বস্তুটির ওজন ইকুয়াল mg, অর্থাৎ m হচ্ছে 60 কেজি আর আমরা মুখস্থ করেছি g 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে হবে 0, 6 8 48 8 হাতে 4, 6 নং 54 আর 4 58, অর্থাৎ 58 অর্থাৎ 588.0। 6 8 48 8 হাতে 4, 6 নং 54 58, একটি সংখ্যার পরে দশমিক আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এর ওজন হলো এত নিউটন। অর্থাৎ আমি যদি সংক্ষেপে লিখি এটাকে ডাব্লিউ আর্থ মানে ই ফর আর্থ, তাহলে আর্থে বস্তুটির ওজন হচ্ছে 588.0 নিউটন। পৃথিবীতে বস্তুটির ওজন পেয়ে গিয়েছি 588 নিউটন। তাহলে চাঁদে কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জানা প্রয়োজন, চাঁদে ওজন কিন্তু 6 ভাগ করেই তৈরি হয়, এটা মনে রাখা প্রয়োজন। আর এই জন্য আমরা চাঁদের জন্য তার ওজন করব আয়োজন। দেখো, চাঁদ হচ্ছে ডাব্লু মুন, MNN মুন, mg ডিভাইডেড 6, অর্থাৎ এখানে ওজন হচ্ছে 588 নিউটন। তাকে যদি 6 দিয়ে ভাগ করে দেই
এটা হবে 6 নং 54, 4 6 46, 6 7 42, হাতে 4 দশমিক 0, 6 6 36, 6 6 নিউটন, অর্থাৎ 97.67 নিউটন ওজন। যেই বস্তুটার ওজন, ধরো এই মার্কারের ওজন পৃথিবীতে 600 কেজি, 600 নিউটন, সরি, এই পৃথিবীতে তার ওজন হচ্ছে 600 নিউটন, চাঁদে হবে 100 নিউটন, কারণ 600কে 6 দিয়ে ভাগ করলে 100ই হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই মনে রাখবে পৃথিবীর চাঁদের ওজন হবে পৃথিবীর ওজনের 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ ডাব্লু আর্থ, তো মনে রাখো ডাব্লু আর্থ অর্থাৎ W/6, যদি আমরা আর্থ মনে করি ই, WM, চাঁদের ওজন সমান পৃথিবীর ওজনের 6 ভাগের 1 ভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় সি থেকে ডি টাইপের প্রশ্নের উত্তর এরকম আসতে পারে, দুটি বস্তুকে 2 মিটার দূরত্বে রাখা হলো। ভালো করে শুনে নাও, মনোযোগ সহকারে শুনে নাও, আমাদের গাইড টিচারের মাধ্যমে শুনে অঙ্কটা তুলে বাসা থেকে করে নিয়ে আসার চেষ্টা করবে। দুটি বস্তুকে 2 মিটার দূরত্বে রাখা হলো। বস্তু দুটির ভর যথাক্রমে 20 কেজি ও 40 কেজি হলে বস্তু দুটির মধ্যকার আকর্ষণ বল বের করো। বস্তু দুটির মধ্যকার আকর্ষণ বল বের করো। পরবর্তী অংশ, যদি বস্তু দুটির ভর তাদের নিজস্ব ভর থেকে অর্ধেক করা হয়, যথাক্রমে যদি অর্ধেক করা হয় এবং দূরত্বকে যদি 3 গুণ বাড়ানো হয়, বলের কি ধরনের পরিবর্তন ঘটবে? বলের কি কোনো পরিবর্তন হয় সেটা ব্যাখ্যা করে দেখাও। নানানভাবে আসতে পারে। আবারও বলি, দুটি বস্তু পরস্পর মনে করো 2 মিটার দূরত্বে রয়েছে, বস্তু দুটির ভর 20 কেজি এবং 40 কেজি, তাদের মধ্যেকার আকর্ষণ বল বের করো। দ্বিতীয় পার্টে বলছে যে বস্তু দুটির মধ্যকার দূরত্ব যদি 3 গুণ করা হয় আর তাদের ভর যথাক্রমে যদি অর্ধেক করে দেওয়া হয়, তাহলে কোন ধরনের আকর্ষণ বল ক্রিয়া করবে বা বলের কোনো পরিবর্তন হবে কিনা সেটা বের করে দেখাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানতে পারলাম মহাকর্ষীয় সূত্রের মাধ্যমে কিভাবে অঙ্ক করা যায়। অভিকর্ষ ত্বরণ জি এর মান ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন রকম, এবং জি এর মানের মাধ্যমে আমরা কোনো একটি জায়গায় বস্তুর ওজন নির্ণয় করতে পারি, এমনকি পৃথিবী ও চন্দ্রের মধ্যে ওজনের তুলনা করতে পারি। সেই অনুযায়ী পরীক্ষায় কতকগুলো ম্যাথ আসতে থাকে, বোর্ড অনুযায়ী তোমরা পড়বে, তখন দেখতে পাবে বোর্ডের প্রশ্ন সলভ করলে আমরা দিব। যেই জাতীয় অঙ্ক আসলে তখন অঙ্ক তোমাদের কাছে অনেকের কাছে মনে হবে কলঙ্ক, কিন্তু যদি একটু বুদ্ধি খাটায় তাহলে এই অঙ্ক তোমার জীবনে কলঙ্ক হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই অনুযায়ী তোমরা অঙ্ক প্র্যাকটিস করো, ম্যাথগুলো লিখো, এবং আগামী দিন অবশ্যই তুমি ম্যাথটা করে আসবে, তোমরা সকলেই ম্যাথটা করে আসবে। আশা করি সবাই পারবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।